बिना कृष्ण नहीं, कृष्ण बिना नहीं राधा, जिस कण में राधा बसी उस দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয়, বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্তি করেন, এই সকল বিষয় জানতে চাইলে তাই সুতমণি বলা আরম্ভ করলেন। তাহলে বলি শুনুন, হে মুনি ঋষিগণ, কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন শ্রীল শুকদেব গোস্বামী পাদ। মুকুন্দ দাস তাই সুতমণি বলা আরম্ভ করলেন, কলি জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রী শুকদেব গোস্বামী পাদ এই ভাগবত শাস্ত্রের প্রবচন করেছে। রাজা পরীক্ষিতকে উপলক্ষ করে এই শুকদেব গোস্বামী পাদ যখন ভাগবত কথার প্রবচন দিচ্ছিলেন, সেই সময় অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে এসে উপস্থিত হয়েছিলেন। শুকদেব গোস্বামী পাদ বলেন, এটি কি? অমৃতের কলসি, এটি নিয়ে কি হবে? আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। আমাদের পরস্পরের মধ্যে কথামৃত অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবতের অমৃত পান করি। তাই শুকদেব গোস্বামী পাদ কথাটি হেসে উড়িয়ে দিলেন। কেন? কোথায় কাঁচ আর কোথায় বহুমূল্য মণি, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথামৃত, এই চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। তার মানে দেবতারা ভক্তিহীন, তারা ভাগবত কথা শ্রবণে অনধিকারী, তাই সুখদেব তাদের কথামৃত দেননি। তাহলে বুঝতে পারলেন এই ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলে বলা হয়। দেখুন, পুরাকালে এই যখন পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবতী কথা শ্রবণ করে তিনি যখন মোক্ষ লাভ করলেন, সত্য লোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ব্রহ্ম। মাত্র 7 দিন ভাগবত কথা শুনে পরমার্থ লাভ করলেন, পরমাগতি লাভ করলেন পরীক্ষিত উত্তরানন্দ। তাই তিনি কি করলেন? এই ব্রহ্মলোক সত্য লোকে তিনি সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন থেকে ভারী হলো। তাই দেখে মুনি ঋষিরা সকলে চমৎকৃত হলেন, সিদ্ধান্ত করলেন কলিযুগে এই ভগবৎ স্বরূপ ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। তাই এই কথা প্রসঙ্গে সুতমণি এইবার ভাগবতী কথা প্রবচন দেওয়া শুরু করলেন, ভাগবত মাহাত্ম্য কথা বলতে আরম্ভ করলেন। তাই বলতে গিয়ে এইবার শুরু করলেন, হে মুনি ঋষিগণ, বিশাল নগরীতে, সেটার কোথাও নয়, বদরিক আশ্রম, ব্রহ্মার মানস পুত্র সনক সনন্দন সনাতন সনত কুমার উপস্থিত হয়েছে। তারা দেবর্ষিপাদ নারদকে দেখেই বলছেন, কি ব্যাপার হে ব্রহ্ম, এত ব্যাকুল কেন আপনি? এত কি চিন্তা করছেন? আর এত দ্রুতই বা চলেছেন কোথায়? আর আপনি এলেনই বা কথা হতে? হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে যেন ব্যাকুল দেখাচ্ছে। নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা তো শোভা পায় না। এর কারণ কি? এই দেবর্ষিপাদ নারদ তখন মুখ খুললেন, বললেন, হে চতুষ্ষম, তাহলে বলি শুনুন, কেন আমি ব্যস্ত? পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি।
এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু কোথাও মনের শান্তি পেলাম না। অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে ফেলেছে। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যস্ত। এরা কি বলবো, মন্দা সুমন্দমতয়, মন্দ ভাগ্যা অপদ্রুতা। কলির মানুষ হরিভজন কি করবে? এরা মন্দা, তার মানে এরা মন্দ বুদ্ধি সম্পন্ন। সুমন্দমতয়, এদের মতিটাও মন্দ। মন্দ ভাগ্য, কপালটাও মন্দ। কোন শুভ কর্ম করবে, সাধন ভজন করবে, সুষ্ঠু পায় না। আবার উপদ্রুতা, নানা রকম বিঘ্নে জড়িত। তাই বলছেন, সাধু সন্ত যাদের বলা হয় তারা পাষণ্ডাচার নিরত হয়ে গিয়েছে। দেখতে বৈরাগী হলে কি হবে? এরা স্ত্রী ধনাদি নির্বিকারেই গ্রহণ করে। কলির এই দোষ দেখতে 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 জানেন চতুষ্সঙ্গ, আমি বৃন্দাবনে এসে পৌঁছালাম। মর্ত বৃন্দাবনে, বৃন্দাবনে রোজে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘটনা দেখলাম। কি দেখলেন দেবর্ষিপাদ? তখন বলছেন, কি বলবো, সেখানে দেখলাম একটা আশ্চর্য ব্যাপার। একজন যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, আর তার চারপাশে অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। আর ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে ক্রন্দন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল। কৌতূহলের বসে আমি সামনে গেলাম। যুবতীটি তখন আমাকে সম্মান করে বলছেন, হে মহাত্মা, কৃপা করে ক্ষণকাল এখানে অবস্থান করুন, আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। দর্শনং তব লোকস্য সর্বথা অবহরং পরম। সাধুর দর্শন করলে মানুষের পাপ দূর হয়। তখন আমি জিজ্ঞাসা করলাম, দেবী তুমি কে? এই পুরুষ দুজনই বা কে? আর তোমার চারপাশে এই যে কমল নয়না নারীরা, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। এই যুবতীটি তখন বললেন, আমি ভক্তি দেবী। তুমি ভক্তি দেবী? এই দুজন পুরুষ জ্ঞান আর বৈরাগ্য, আমার পুত্র। তাই কালের গতিতে এমন জর্জরিত এদের অবস্থা। আর এই যে নারীগুলি, এরা গঙ্গা, যমুনা, নর্মদে, সিন্ধু, কাবেরী, ভাগীরথী নদীবৃন্দ আমার সেবা করবার জন্য এসেছে। এই দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। তাহলে বলি শুনুন দেবর্ষিপাদ, আমার দুঃখের বৃত্তান্ত বলি শুনুন। বলেই বলছেন, আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। আমি মানে ভক্তি দেবী। মহারাষ্ট্রের কোথাও কোথাও সম্মানিত হলেও গুজরাটে এসে অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। এই অবস্থায় বহুকাল থাকাতে আমার ছেলেরাও দুর্বল নিস্তেজ হয়ে পড়েছে। আমিও অতি বৃদ্ধা হয়ে গিয়েছিলাম। এই বৃন্দাবনের রজস্পর্শে আমি আবার পুনরায় যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু আমার ছেলে দুটির অবস্থা দেখুন, কি অবস্থা! হায় হায়, এমন ভাবে ধুকছে, কিছুক্ষণ পরে বোধহয় প্রাণ গিয়ে হয়ে যাবে, এমন অবস্থা। তাই মা বৃদ্ধা হবে, সন্তান যুবক হবে, এখানে বিপরীত। আমি যুবতী, আমার ছেলে দুটি অতিশয় বৃদ্ধ। হ্যাঁ, তাই বললেন যে আপনি পরম বুদ্ধিমান, যোগনিধি, এর কারণ কি হতে পারে আমাকে বলুন। এই নারদ বললেন, আমি তখন বুঝতে পারলাম। বললাম, দেবী আপনি ভয় করবেন না, এটা কলির প্রভাব। তাই এই কলির প্রভাবে এই অবস্থা, দুরবস্থা। আচ্ছা রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সব সার যেন হারিয়ে গিয়েছে। তখন বললেন, শুনুন, পরীক্ষিত মহারাজ বুদ্ধিমান, যুধিষ্ঠিরের যোগ্য নাতি। তিনি জানতেন যে যোগ সাধনা, তপস্যা, সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল লাভ হয় উত্তম রূপে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই। যৎ ফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। হরির এই একটি মহৎ গুণ।
কলিতে কেশবের নাম সংকীর্তনের থেকে, শ্রীহরির নাম সংকীর্তন থেকে সব কিছু লাভ করা যায়, যা যোগ সাধন তপস্যা সমাধি দ্বারা লাভ করা যায়। এইভাবেই পরীক্ষিত মহারাজ কলিকে প্রাণে বধ করেন না। তাই না বলে হ্যাঁ, তাই বলি আপনি দুঃখ করবেন না। আমি দেবর্ষিপাদ নারদ, আমি সান্ত্বনা দিয়ে বললাম। কি বলবো, এটা কলির প্রভাব। তাই পণ্ডিত বিদ্বানদের এমন দশা, নিজেদের স্ত্রীদের সাথে তারা মহিষের মতো রতিক্রিয়াই করছে। সন্তান উৎপাদনেই এরা দক্ষ, মুক্তির সাধনে সর্বতভাবে অযোগ্য হয়ে পড়েছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথা দেখা যায় না। তাই ভক্তি দেবী, আপনি চিন্তা করবেন না। আপনার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য সতেজ হয়ে উঠবে। সতেজ হয়ে উঠবে না বলে তখনই উনি বললেন, সংসারে সাধুর দর্শন সিদ্ধি লাভের পরম কারণ। সাধনাং দর্শনং লোকে সর্বসিদ্ধি করং পরম। তাই বললেন, আপনার কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়ে কয়াধুনন্দন প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন, ভক্তরাজ আখ্যা পেয়েছিলেন। উত্তানপাদের ছেলে সুনীতি নন্দন ধ্রুব, সে কিনা কি করেছিল, পদ্মপলাশ লোচন হরির দর্শন পেয়েছিল আপনার কৃপা লাভ করে। আপনি দ্বাদশাক্ষর মন্ত্র দান করেছিলেন, তাই আপনি আমার মঙ্গল সাধন করুন। তাই এইবার ভক্তি দেবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি দুঃখ করবেন না। কলির মতো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে আপনাকে প্রতিষ্ঠিত করে দেব। অন্য সব ধর্মকে দমন করে ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি ভূমণ্ডলে তোমার প্রচার না করতে পারি, তবে বৃথাই আমি হরির দাস দেবর্ষিপাদ নারদ। দেখেছেন, সাধু হলে হয় না, সাধুর কিছু কর্ম করতে হয়। দেখুন, সাজা সাধু হলে কিছু হয় না। দেবর্ষিপাদ নারদ সান্ত্বনা দিয়ে বললেন, আপনি ভক্তি দেবী, মানুষের হৃদয়ে হৃদয়ে আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দেব। কতক্ষণই সংকল্প করলেন, ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি ভূমণ্ডলে আমি আপনার প্রচার না করতে পারি, তবে আমি বৃথাই হরির দাস এই নারদ। সকল জীব কলিযুগে তোমার সঙ্গে যুক্ত থাকবে। পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ বৈধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সতত বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও কোনোদিন যমরাজকে দর্শন করে না। পাশ হস্তে রজ্জু হস্তে যমদূতগণকেও দর্শন করতে হয় না। যার হৃদয়ে ভক্তির নিবাস, প্রেত পিশাচ রাক্ষস দৈত্য দানব তাকে স্পর্শও করতে পারে না। তপস্যা বেদাধ্যয়ন জ্ঞান বৈদিক কর্মাদি কোন সাধনের ধারাই ভগবান বশীভূত হন না, একমাত্র বশীভূত হন ভক্তিতে। তাই গোপাঙ্গনারা তার শ্রেষ্ঠ প্রমাণ। তাই বলছেন, রাজা অম্বরীশকে কত যাতনা দিয়েছিল দুর্বাসা মুনি। অগ্নিতুল্য কৃত্যা সৃষ্টি করে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিলেন, মাথার জটা নিক্ষেপ করে পারলেন কি? দেখুন, পরম ভক্ত অম্বরীশের জন্য সুদর্শন চক্র নিযুক্ত ছিল। তাহলে ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। তাই দুর্বাসা মুনিকে কত কষ্ট পেতে হয়েছিল। এই সকল কথাগুলি শুনে ভক্তি দেবীর সর্বাঙ্গ পুষ্ট হল। ভক্তির মহিমা তিনি কীর্তন করলেন। আমি ভক্তি দেবী নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গ পুষ্টি লাভ করলো। নারদকে অনুরোধ করে বললেন, আপনি তো কৃপালু, আপনি তো ক্ষণকাল মধ্যে আমার সমস্ত দুঃখ দূর করে দিলেন, কিন্তু আমার ছেলে দুটো এরা যে ধুকছে, প্রাণ বিয়োগ হয়ে যাবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, হায় হায়, এদেরকে আপনি সচেতনতা ফিরিয়ে দেন, এদের তারুণ্যাবস্থা প্রাপ্ত করেন। তখনই নারদ কি করলেন, ওই জ্ঞান বৈরাগ্যের কাছে গিয়ে তাদের অঙ্গমর্দন করে দিলেন, জাগাবার চেষ্টা করলেন। এইবার উচ্চস্বরে বললেন, ওরে জ্ঞান, ওরে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে উঠো, জেগে উঠো। বেদধ্বনি করলেন, বেদান্ত পাঠ করলেন, সমগ্র গীতা পাঠ করলেন। কোন রকমে জ্ঞান বৈরাগ্য যদিও বা সতেজ হলেন, দু চারবার হাই তুলে আবার অলস শুয়ে পড়লেন। এই দেখে দেবর্ষিপাদ নারদ হতবাক হয়ে গেলেন। হায় হায়, কি বলো, অঙ্গ প্রত্যঙ্গ এদের কাঠের মতো নিস্তেজ হয়ে গিয়েছে, তৃষ্ণায় অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। তাই দেখে মনে মনে চিন্তা করলেন, কি করা যায়? আমি বেদ পাঠ করলাম, বেদান্ত ধ্বনি করলাম, সমগ্র গীতা পাঠ করলাম,
তবু এরা সতেজ হলো না, যদিও উঠলো আবার ঝিমিয়ে পড়লো। তাই উনি তখন মনে মনে সাধনা করলেন, আমি গোবিন্দকে স্মরণ করব। এই স্মরণ করবেন দৈববাণী হয়ে গেল। ভগবান দৈববাণীর মাধ্যমে জানিয়ে দিলেন, বলে দিলেন, হে মনি দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। তুমি ভক্তি দেবীকে প্রতিষ্ঠা করবে মানুষের হৃদয়ে, দুই ছেলে জ্ঞান বৈরাগ্যকে তারুণ্যাবস্থা প্রাপ্ত করাবে। তোমার এই উদ্যোগ সফল হবে, এর জন্য একটা সৎকর্মের অনুষ্ঠান। তবে সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। হ্যাঁ, সেই সৎকর্ম অনুষ্ঠান করলে এদের নিদ্রাবস্থা বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হবে, সর্বত্র ভক্তির প্রচার। দৈববাণী কথাটা বললেন বটে, কিন্তু প্রচ্ছন্ন ভাবে বললেন। সৎকর্মটা কি তত সঠিক ভাবে বললেন না। অন্ন ব্যয় করলেও সৎকর্ম, বস্ত্রদান করলেও সৎকর্ম, গীতা পাঠ করলেও সৎকর্ম। আর উনি বললেন সন্ত শিরোমণি সাধুরা বলে দিলেন। এইবার যেখানেই সাধু দেখেন নারদ তাদেরকে জিজ্ঞাসা করেন। ভক্তি দেবীকে বললেন, দুই ছেলে নিয়ে আপনি এইখানে থাকুন। দৈববাণী আপনি শুনতে পেলেন, আমার উদ্দেশ্য সফল হবে, তবে আমি বিলম্ব করে দেখছি সন্ত শিরোমণি সাধুরা কি বলে। জগতে কত সাধু আছে, কেউ সঠিক পথ বলতে পারবে না। দৈববাণী কি ইঙ্গিত করছে কেউ বলতে পারলেন না। নারদ চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করে কেউ বলতে পারছে না। দেখুন, হরি অনেকেই ভজে, হরিকে পাওয়ার পথ বলে দেওয়া বড় কঠিন। দেখুন, তাই এইবার তিনি হতাশ চিত্তে ওই বদরিকা আশ্রমে, মানে বিশাল নগরীতে মনে মনে চিন্তা করলেন, এইবার আমি ধ্যানে বসবো। এই ধ্যানে বসবেন, সেই সময় আমি তপস্যা করব। সেই সময় দেখলেন কোটি সূর্যের সমান তেজ সম্পন্ন সনকাদি মুনিদের আগমন। তাই বললেন, হে চতুষ্ষণ, এইবার বুঝতে পেরেছি আপনারাই সন্ত শিরোমণি, আপনারাই বলে দেওয়ার মতো মানুষ। এই সমস্যা, জ্ঞান বৈরাগ্য কিসে সতেজ হবে, ভক্তি দেবীর দুঃখ মোচন হবে, মা হয়ে ছেলের দুরবস্থা লক্ষ্য করতে পারছেন না। এই তখন শোনা মাত্রেই তারা তখন বলে দিলেন, এটা আপনি ধরতে পারছেন না সৎকর্মটা কি? বলেন না, কোন সাধুই বলতে পারে। তারা শোনা মাত্রেই বলে দিলেন, এটা একজন সাধু কাকে বলে? দেখুন, তাই দেবর্ষি পাদ নারদ প্রশংসা করে বলছেন, পুরাকালে আপনাদের ভ্রুকুটি মাত্রেই বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে উপস্থিত হয়েছিল। আবার আপনাদের কৃপায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। তার বলবো সেই সাধনটা কি? 7 দিন ব্যাপী শ্রীমদ ভাগবত পারায়ণ। ভাগবত পারায়ণ না বলে? হ্যাঁ। তার মানে কি বললেন? শ্রীমদ ভাগবতের পারায়ণ মানে গ্রন্থ পাঠ সমাপ্তি। এই যে পাঠমশাইরা পাঠ করেন 7টা থেকে 10টা, খুব বড় জন্য কতটুকু প্রবচন দিবেন, কিন্তু পারায়ণের দ্বারা সমস্ত শ্লোকগুলি প্রতিটি অধ্যায় পরিষ্কার করে উচ্চারণ করে পারায়ণ করা, এইটি হলো গ্রন্থ সমাপ্তি। যার কীর্তন শুকদেবাদি মহানুভাবেরা করেছেন, এই ভাগবতের শব্দ কানে গেলে জ্ঞান বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে, জ্ঞান বৈরাগ্যের কষ্ট দূর হবে, ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেগড়ে বাঘেরা পালায়, তেমনি ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। নারদ বললেন, 7 দিন যাবত ভাগবত শোনালে, সমগ্র ভাগবত সমাপন করলে মুক্তি নেই। বলে, আমি তো বেদ পাঠ করেছি, বেদের স্বার্থ ভাগবত। নিগম কল্প তরুর গলিত ফল, নিগম মানে বেদ, বেদরূপ কল্প বৃক্ষের গলিত ফল শ্রীমদ ভাগবত। তার আমি তো বেদ পাঠ করেছি, ভাগবত পাঠ করি নাই বলে আমি তো বেদ পাঠ করে শুনিয়েছি, বেদান্ত ধ্বনি করেছি, গীতা পাঠ করেছি। তাহলে উচ্চ ভাই সতেজ হলো না কেন? একটু উঠেই তো আবার নিশ্চেছে। তখন বলছেন, দেবর্ষিপাদ, বুঝতে পারছেন না কেন? আচ্ছা, আম গাছের পাকা ফলটা মিষ্টি লাগে না? বলে মিষ্টি লাগে না? বলে খুব মিষ্টি লাগে, সুস্বাদু লাগে। ভালো। আচ্ছা, আমের ডাঁটা চিবালে মিষ্টি লাগবে? দূর মশাই। শিকড় চিবালে, পাতা চিবালে মিষ্টি লাগবে? বলে না, কষা কষা লাগবে। তাহলে কোনটা মিষ্টি? পাকা ফলটা মিষ্টি। তেমনি বেদের সার হলো শ্রীমদ ভাগবত। তখন টলম রয়েছে। দেখুন, সাধু সবাই এই আগেই বলছেন সন্ত শিরোমণি,
সাধু মানে কি? পরিভজন করে যারা ভগবানকে লাভ করেছে। এই সন্ত শিরোমণি সাধুরা বলে দিন দেবশ্রী পাদ কি সাধু নন? দেখুন তিনি নারায়ণের চরণ তারা বসে থাকেন, তার দেখুন টনক নড়িয়ে দিলেন, বললেন আপনি আখের রস খেয়েছেন? বলে হ্যাঁ খুব মিষ্টি, 1 গ্লাস 10 টাকা না, কেমন সুন্দর পাইবেন। হ্যাঁ, তারপর সবার গোলা দখল করে নি। আখের রসটা মিষ্টি, আখের পাতাটা চিবালে মিষ্টি লাগবে, দূর বসে শিকড়টা চিবালে, এই তার ডাঁটাটা চিবালে, চোখলাটা বুঝলো সেটা দুয়ার কেটে যাবে। দেখুন তাহলে আখের রসটা মিষ্টি, তেমনি ভাগবতের সার, বেদের সার হলো শ্রীমদ ভাগবত। তাই বলছেন কি বলবো, দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখন দেবতাদের সাধুবর্ধক হয়ে থাকে। তাই বললেন দেবর্ষিবাদ আপনি ভুল করছেন কেন? বেদের সার হলো শ্রীমদ ভাগবত। আপনি বেদধ্বনি করেছেন, বেদের সার শ্রীমদ ভাগবতের ধ্বনি তো শোনান নাই, তাই তো। এরপরে বললেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যে, সরস্বতী নদীর তটে যখন উদাস চিত্তে বসেছিলেন, কেন আপনি শান্তি পাচ্ছেন না? এত গ্রন্থ প্রণয়ন করে আপনি চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন, আপনার কথা মতো ভাগবত প্রণয়ন করে বেদব্যে শান্তি পেলেন না? বলে হ্যাঁ। এইবার তাহলে বুঝতে হবে, এই দেখুন ধান্দাটা কাটাবে কি? ভজন সবাই করে, ভগবানের পথে আছে, কিন্তু সঠিক পথটা বলে দেবে সন্ত শিরোমণি যারা। এইবার নারদের টনক মরে গেল, তাহলে শ্রীমদ ভাগবত শোনাতে হবে। বলে 7 দিন শোনাতে হবে, শোনালেই ওই জ্ঞান বৈরাগ্য সতেজ হয়ে যাবে, যৌবন অবস্থা প্রাপ্ত হবে, তারুণ্য অবস্থা প্রাপ্ত হবে, ভক্তিদেবীর পুষ্টি হবে, আনন্দের উল্লাস হবে। আর যেখানে ভাগবত পাঠ হবে ভক্তিদেবীকে আনতে যেতে হবে না, 2 পুত্রকে নিয়ে তিনি সতেজ হয়ে ওই পাঠের আশ্রয়েই এসে যাবে। তাহলে কোথায় পাঠ হবে? আপনাকে ব্যস্ত হতে হবে না, আমাকে লাইভ প্যান্ডেল মাইক জেনারেটর এসব ব্যবস্থা করতে হবে, কিছুই ব্যবস্থা করতে হবে না। হরিদ্বারের আনন্দ ঘাট, সেইখানে পাঠ হবে। বলে স্থান মাহাত্মে, স্থানটি হতে উজ্জ্বল পবিত্র, নাম আনন্দ ঘাট, কাজেও আনন্দ ঘাট। অনেক ঋষিরা বাস করেন, স্থলভূমি নতুন মসৃণ বাড়িতে পরিপূর্ণ, সেখানে স্বর্ণ কমলের সুগন্ধে সুবাসিত হয়েছে স্থানটি। হিংস্র পশুজন্তু শত্রু ভাব ত্যাগ করে বিচরণ করছেন, তাই সেইখানে ভাগবতী কথা এই সঙ্গে সঙ্গে চলে গেল। তারা কি ট্রেনে বাসে ট্রেকারে করে যাবেন? মানুষের কোথায় বদরিকাশ্রম, কোথায় হরিদ্বার, মুহূর্তের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতে সত্যি তো আসক্ত। পাঠমশাই যখন আসেন তখন তো তৈরি আসরেই তারা আসেন। এইবার দেখলেন নারদ সত্যি তো ভূলোক, দেবলোক, ব্রহ্মলোক সর্বত্র সংবাদ রটে গেছে। আনন্দঘাটে সবাই এসে উপস্থিত হয়েছেন। পুলহ, পুলস্ত, ক্রতু, অঙ্গিরা, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক, মরীচি, পরাশর, দত্তাত্রেয়, মার্কেন্ডীয়, সাকল, বিশ্বামিত্র, পিপ্পলা, ছায়াসুখ, যাজনী, জন্য সব মুনিঋষি এসে গেছে। শুধু তাই নয়, বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ, 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে অবস্থিত। অষ্টাদশ পুরাণ শ্রীমদ ভাগবত, তাই 17টি পুরাণ বসে রয়েছে। শুধু তাই নয়, যে নদী, পুষ্করাদি, সরোবর, কুরুক্ষেত্র, দ্বীপসমূহ, দণ্ডকাদি, অরণ্য, হিমালয়াদি, পর্বত, গন্ধর্ব, দানবাদি সব ভাগবত শোনার জন্য এসে গেছেন। নারদ অবাক, সত্যি আমাকে আসর তৈরি করতে হলো না, তৈরি আসর। এইবার 4 জনকে উঁচু আসনে বসালেন। আর কি বলবো, একদিকে দেবতারা, ঋষিগণ, অন্যদিকে বেদ, উপনিষদ আদি, আর অন্যদিকে স্ত্রীলোকেরা বসেছেন। এইবার ভাগবত আসর শুরু হয়ে গেল। জয় জয়কার ধ্বনি হলো, বাচিক নমস্কার শব্দ সম্বোধনী হলো, আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে লাগলো, মায়েরা উদ্ধ্বনি করতে লাগলেন। হরিদ্বারে আনন্দ ঘাট মুখরিত হয়ে গেল, শুরু হয়ে গেল শ্রীমদ ভাগবতের প্রবচন। দেখো, জয় হরিদ্বারের আনন্দ ঘাট কি, চতুর্শন সনক সনন্দন সনাতন সনত কুমার কি, উত্তম শ্রোতা দেবর্ষি পাদ নারদ কি। নারদ দেখলেন মুহূর্তের মধ্যে সব আরম্ভ হয়ে গেল। আবির, গুলাল, খই, পুষ্পবর্ষণ, মায়েরা উলুধ্বনি, আর সব বেটা ছেলেরা সব হরিধ্বনি করলেন। 4 জন উঁচু আসনে বসেছেন। প্রথমে সনত কুমার ভাগবতের মাহাত্ম্যই বলা শুরু করলেন। শ্রীমদ ভগবত গীতা পাঠের পরে যেমন মাহাত্ম্য পাঠ করতে হয়, নতুবা পাঠটা বৃথা বিফল হয়ে যায়,
তেমনি শ্রীমদ ভাগবতের আগেই ভাগবত মাহাত্ম্যটা পাঠ। এই সনত কুমার 4 ভাইয়ের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, কেউ কম নয়, তবুও বিচার করতে গেলে উত্তম বক্তা হলেন সনত কুমার। উনি তখন ভাগবতের মাহাত্ম্য বলা আরম্ভ করছেন। সদা সেব্বা শ্রীমদ ভাগবতী কথা, ভাগবত কথা সর্বদাই শ্রবণ করুন। যস্যা শ্রবণ মাত্রেণ, যে ভাগবত কথা শ্রবণ করা মাত্রেই পরিস্থিতং সমাশ্রয় শ্রীহরি হৃদয়ে আসন গ্রহণ করে। তাই সনত কুমার বলছেন, যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই শুভ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। তাই বলছেন, নিত্য ভাগবত পাঠ করলে যে ফল হয়, বিগ্রহ সেবা করলে সেই ফল হয়, ভক্তি মহারানী তুলসীর সেবা করলে সেই ফল হয়, গো সেবা করলেও সেই ফল হয়। এইভাবে ভাগবতের মাহাত্ম্যগুলি পর পর উনি বলে যাচ্ছেন। বলছেন যে তপস্যা, যোগ সাধন, সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। যৎ ফলং নাস্তি তপস্যা যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বং সপ্তাহ শ্রবণে লভে। 7 দিন ভাগবত যদি কেউ ঠিক মতো শ্রবণ করে, তাহলে ওই ফল পেয়ে যাবে। তপস্যা, যোগ সাধন, সমাধির ফল পেয়ে যাবে। এই সকল কথা বলছেন। বেশি কি বলবো, সনত কুমার বলছেন, হে শ্রোতৃবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্বরণ করে চলে যাবেন, উদ্ধব তখন বুঝতে পেরে বলেছিলেন, সখা তুমি ধরাধাম থেকে চলে যাবে, তাহলে তোমার ভক্তরা কি নিয়ে থাকবে? সেদিন শ্রীকৃষ্ণ বলেছিলেন, সখা উদ্ধব, তুমি দেবভাগের পুত্র, তুমি আমার খুড়তো ভাই, তুমি ব্রহ্মজ্ঞানী দ্বারকার মন্ত্রী, তাহলে শুনে রাখো, আজ থেকে আমি ভাগবতের মধ্যে প্রবেশ করলাম। শ্রীকৃষ্ণ অন্তর্ধান করে ভাগবতের মধ্যে প্রবেশ করলেন। এই জন্য ভাগবতকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই দেখুন, সাক্ষাৎ শব্দ ওই মূর্তি, এর পূজা পাঠ বা দর্শনে মানুষের সমস্ত পাপ। তাই এইভাবে ভাগবতের মাহাত্ম্য কথাগুলি প্রবচন দিচ্ছেন সনত কুমার। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সব শ্রোতারা তন্ময় হয়ে ভগবানের কথা শুনছেন। হঠাৎ শ্রোতারা দেখতে পেলেন সনত কুমারের পাশে একজন নারী এসে দাঁড়িয়েছে। ইনি কে? ইনি ভক্তি দেবী। ওই যে বৃন্দাবনে 2 ছেলেকে সঙ্গে নিয়েছিলেন, জ্ঞান আর বৈরাগ্য, তাদের হাত ধরে এসে ওইখানে বলছেন, জোরে জোরে বলছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব। ভক্তি দেবী 2 ছেলের হাত ধরে ওই নাম উচ্চারণ করতে করতে সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সব শ্রোতারা অবাক। তবে কিছু কিছু শ্রোতা বুঝতে পেরেছেন, ইনি তো যেমন তেমন নারী নন। ইনি বক্তার বাম পাশে এসে দাঁড়িয়েছেন কেন? সঙ্গে সঙ্গে সনত কুমার বুঝতে পেরে প্রবচনে বলে দিলেন, তাহলে শোনো, পরমা সুন্দরী ভক্তি রানী ভাগবত কথা অর্থের ভূষণ ধারণ করে এখানে এসেছেন। তাই বললেন, এই ভক্তি দেবী এইমাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন, আপনারা চঞ্চল হবেন না। স্বয়ং ভক্তি দেবী এসে গিয়েছেন আপনাদেরকে কৃপা করার জন্য। দেখুন, শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে ভাগবত কথা শ্রবণ করলে স্বয়ং ভক্তি দেবী থাকতে পারেন না। এই জায়গায় ভাগবত কথা প্রবচন হচ্ছে, সবাই মন প্রাণ দিয়ে শুনি। সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধনে ধিক। তাই বললেন, কাছে আসুন তো। এবার কপালে রেখাটা দেখে বলছেন, সাধু বাবা, আপনার ভাগ্যে তো কোনো সন্তান নেই। সন্তান নেই? বলেন না। সন্তান নেই? বলেন না। 7 জন্ম পর্যন্ত সন্তান নেই। বলেন কি? বলে এবারে কান্নায় ভেসে পড়ে। আরে শান্ত হন, শান্ত হন, শান্ত হন, কত কথা বললে। ভাগ্যে সন্তান নেই, সন্তান নেই কি হবে? নিশ্চিন্তন ভাবে হরি ভজন করুন। চিত্রকেতু রাজা পুত্র চেয়েছিল, তার 1 কোটি মহিষী বড় রানীকে পুত্র দিলেন,
স্ত্রীকে অন্যান্য সতীরা সহ্য করবে কেন? এক ফোঁটা বিষ ছেড়ে মুখে দিয়ে সে ঘুমিয়েছিল, বলে চির ঘুমন্ত হয়ে গেল। কত কথা বললেন, তবু পুত্রের জন্য এখন বলছেন, সাধু বাবা, আমার ভাগ্যে যদি নাও সন্তান থাকে, আপনি যোগ বলে আমাকে পুত্র দেন, নাহলে এইখানে আমি আত্মহত্যা করবো। এইভাবে কান্নায় ভেসে পড়লেন। সাধু বাবা তখন নিরুপায় হয়ে একটি ফল দিলেন। হ্যাঁ, এই ফলটা নিয়ে কি করবো? আপনার গৃহিণীকে খাইয়ে দিবেন, খাইয়ে দিলে গর্ভবতী হয়ে যাবে। হ্যাঁ, যদি সুসন্তান চান, কিছু সদাচার পালন করতে হবে। 1 বছর পর্যন্ত সত্য, শৌচ, দয়া, দান, এক আহারের নিয়ম পালন করতে হবে। সারাদিনে একবার আহার করবে, আর দয়া, দান, সত্য, শৌচ নিয়ে থাকতে হবে। ব্রহ্মচর্য পালন করতে হবে। এক কথায় এক সজ্জা করা যাবে না। এই তো বেশ ভালো কথা। তাই ধন্যবাদ করে চলে গেলেন। গিন্নির হাতে ফলটা দিয়ে দিলেন। বলছে, শোনো, সাধু বাবার হাতে পায়ে ধরে আমি এই ফল এনেছি, তুমি কিন্তু খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেব। এইবার দেখো, আর বললেন, উনি বলেছেন সদাচারের নিয়ম পালন, তাহলে সুসন্তান পাওয়া যাবে। সারাদিনে একবার আহার করবে, সত্যি কথা বলবে, দয়া, দান নিয়ে থাকবে, এসব বলে দিয়েছেন। এইবার বলছেন, ব্রহ্মচর্য পালন করতে গেলে স্বামী স্ত্রী পাশাপাশি থাকবে, কি হয়? তাই আমি আর একটু ভজনের জন্য আমি একটু ধামের দিকে, বনের দিকে চলে যাচ্ছি, তুই ফলটা কিন্তু খেয়ে নেব। এইবারে বান্ধবী এসেছে, তাকে বলে কি, ওই ধুন্দুলি শৈল, আমার স্বামী তো এই ফলটা এনেছে, খেলেই তো গর্ব হয়ে যাবে, পেটটা তো উঁচু হয়ে যাবে, খাওয়া দাওয়া তো কমে যাবে, শরীর তো দুর্বল হয়ে যাবে, তাহলে বাড়ির পরিশ্রম কেমন করে আমি করব? এই দেখো, আবার যদি গ্রামে ডাকাত পড়ে, আমি তো ছুটতেও পারবো না, গর্ভবতী নারী। আবার দেখুন, সুকুমারী কোমলাঙ্গী নারী, আমি গর্ভযন্ত্রণা কি করে সহ্য করব? আবার যদি তীর্য হয়ে যদি ছেলে থাকে, সন্তান থাকে, তাহলে হায় হায়, প্রসবের সময় কত যন্ত্রণা। সুখদেব গোস্বামী পাল 16 বছর মাতৃগর্ভে ছিল, যে আমার যেমন হয়, তোর যা ভালো লাগে তুই তাই কর বলে বান্ধবী চলে গেল। এরপরে নিজের বোন এসেছে, মানে বিবাহিতা বোন, তাকে বলছে ওই ধুন্দুলি, বোন, তোর জামাইবাবু একটা ফল এনেছে, কিন্তু খেলেই গর্ব হয়ে যাবে, সাধু বাবা দিয়েছে, সন্ন্যাসী বাবা। সব কথা শুনে বলে, তাহলে কাজ কর দিদি, আমার পেটে বাচ্চা এসে গেছে, আমরা তো খুব গরিব, আমাদেরকে কিছু মোটা টাকা পয়সা দিয়ে দিবি, আর আমার যে সন্তান তোকে দিয়ে দিব, ততদিন তুই গর্ভবতীর মতো ভান করে থাক, ছেলে কাপড় ঝুড়ে পেটে বেঁধে 5 মাসের, 7 মাসের, 9 মাসের সেরকম উঁচু করে পেটটা রাখবি। এই শিখিয়ে দিল। এই 2 বোনের কথা, তাহলে ফলটা কি করবো? আর ওটা গাভীকে খাইয়ে দেয়। এই দেখো, দুষ্টু নারীর দুষ্টু চিন্তা। এইবারে কি হলো, সত্যি সত্যি ওই বোনের একটা পুত্র সন্তান হয়েছে। রাতারাতি এসে দিদিকে দিয়ে দিল পুত্র সন্তানটা। এই দেখুন, এর মধ্যে ওই আত্মদেব একবার বাড়ি এসেছে, এসে বলল, ফলটা খেয়েছো তো? বলে, হ্যাঁ আমি ফল খেয়েছি। ডাহা মিথ্যা কথাটা বললো। নারী নাম চরিত্র দেবানা জানতে, নারীগণের চরিত্র দেবতারাও জানে। স্বামীকে ডাহা মিথ্যা কথাটা বলে দিল, আর এদিকে ফলটা গাভীকে খাইয়েছে, আর বোনের সঙ্গে সলা পরামর্শ হয়ে গেছে। এই তারই পরে বোন এসে ওই পুত্র সন্তানকে দিয়ে দিল। তাই এই আত্মদেব সেই ছেলের নাম রাখলো কি, ধুন্ধুকারী। ধুন্ধুরির পুত্র মনে করে ছেলের নাম রাখলেন ধুন্ধুকারী। আসলে তো ধুন্ধুরির পুত্র নয়, সে তো বোনের পুত্র। এত রহস্য কি করে জানবে? আত্মদেব তার জাতকর্ম করে ছেলের নাম রাখলেন ধুন্ধুকারী। 3 মাস পরে গরুর পেটেও বাচ্চা হয়েছে। আরে গরুর পেটে তো এড়ে বাছুর, বগলা বাছুর হয়, সাথে ফুটফুটে পুত্র সন্তান। সব পাড়া প্রতিবেশী সবাই দেখে বলছে, আত্মদেব তোমার কি সৌভাগ্যের উদয় হয়েছে, 16-18 বছর বিয়ে করেছো, সন্তান পাও নাই, তোমার স্ত্রীর গর্ভেও পুত্র সন্তান, আমার ধুন্দুরির পুত্র, আসলে তো বোনের পুত্র। যাই হোক, তোমার স্ত্রীর গর্ভেও পুত্র সন্তান, আমার গাভীর পেটেও পুত্র সন্তান। সন্ন্যাসীর দেওয়া ফল সে কি বৃথা যাবে? এই দেখো, তাই ভক্তের হৃদয়ে কৃষ্ণের শপথ বিশ্রাম। ভক্ত যে বাক্য দেন, সে বাক্য কোনোদিন মিথ্যা হয় না। গাভীকে খাইয়েছে, গাভীও গর্ভবতী হয়ে পুত্র সন্তান। আর সে পুত্র মানে যেমন তেমন নয়, কি বলবো, সর্বাঙ্গ সুন্দর, দিব্য,
আর নির্মল সোনার মতো কান্তিমান ছেলে। তাই থেকে সবাই বলছেন আদমদের তুমি ভাগ্যবান, তাই এতদিন পরে তোমার গাভীর পেটেও পুত্র সন্তান, তোমার স্ত্রী পেটেও পুত্র সন্তান। তবে ওই পুত্রের নাম রাখলেন গোকর্ণ। গরুর পেটে বলে গো হলো, আর কান দুটি মানুষের মতো হয় না, গরুর কানে, গরুর কানগুলো লম্বা লম্বা খাড়া খাড়া, সেরকম কান হয়েছে। তাই আমাদের তিনি শাস্ত্রজ্ঞ, তাই বেদজ্ঞ। তাই ইনি কি করলেন, ওই ছেলের নাম দিলেন গোকর্ণ। আস্তে আস্তে দুই ছেলে বড়, 3 মাসের ছোট বড়। ধুন্ধুকারী 3 মাসের বড়, গোকর্ণ 3 মাসের ছোট। গোকর্ণ তাকে দাদা বলে বলে, কখনো বড় ভাই বলে, কখনো দাদা বলে। এই হতে হতে দেখা গেল এই যে ধুন্ধুকারী 1 নম্বরের পাক্কা পড়ায়, ব্রাহ্মণের ছেলে, কোনো সদাচার নাই, আর কি বলবো, আর ব্রাহ্মণের গীতা আচরণ নাই, খাওয়া দাওয়ার বাজি বিচার নেই, এমন বদমাইশ কি বলবো। তোমাদের কিছু ছেলেকে দাও না, একটা আদর করি, নিয়ে নিল, মানুষজন সরে গেলে তাকে মনে হয় কি এই তো খেলাধুলা ক্রীড়া করতে করতে গায়ে জোর আছে, ক্ষমতা আছে, এমন খুশি মারবে ছেলে মারা যাবে। এর বদমাইশের সীমা নেই। আর অপর দিকে গোকর্ণ পরম বিদ্বান, শান্ত, নম্র, বিনয়। পরে কেন লোক ভক্তি জানিতে পারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। মানুষ লেখাপড়া শিখে কেন, কিসের জন্য না, ভক্তি জানিতে পারে। সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। এই গোকর্ণ তিনি বিদ্বান, সর্বশাস্ত্রে পারদর্শী। আর অপর দিকে ধুন্ধুকারী কি বলবো, ব্রাহ্মণ বংশের কুলাঙ্গার এক কথা। আর যৌবনের উদ্গম হতে না হতে বেশ্যালয়ে যাওয়া শুরু করেছে। বাবাকে বলে টাকা পয়সা দাও, সোনা দানা দাও, বাসন কোসন দাও, এইসব। এই করতে করতে বাবা একদিন কান্নায় ভেসে পড়লেন। আদমদি চিৎকার করে বলছেন, হায় ভগবান, এর থেকে ওর মায়ের তো বন্ধা থাকাই ভালো ছিল। সন্ন্যাসী বাবা বলেছিলেন আমার ভাগ্যে সন্তান নাই, যোগ বলে তার কাছ থেকে সন্তান নিলাম, এই সন্তান। তাই চিৎকার করে উঠলেন, আমার সম্পত্তি, সোনা দানা, টাকা পয়সা সব শেষ করে দিল, কুলাঙ্গার ছেলে এখন থেকে বিশালে যাওয়া আরম্ভ করেছে। এই মাত্র যৌবনের উদ্গম হয়েছে, তাও বলা যায় না এখন কৈশোর বয়স, এখন থেকে। তাই হাউমাউ করে কান্না। গোকর্ণ এসে শুনে গেছে, বাবা তুমি কান্না করো কেন? তখন বললেন দাদার জন্য। শুনে বলছে দাদা কুলাঙ্গা, সে এখন থেকে বেশ্যালয়ে যাওয়া শুরু করেছে। ও বাবা তুমিও জানো না? বলে হ্যাঁ। তখন বলছে বাবা আপনি কার জন্য ক্রন্দন করছেন? অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক। এই সংসার অসার, এই কেবল দুঃখময়, বিমোহক মোহ উৎপন্ন করে। সংসারে মানুষ মনে করে বিয়ে করলেই বোধহয় সুখ হবে, টোপর মাথায় দিয়ে গোপনীয় বাজনা বাজিয়ে কলার টাকা খরচা কত বউতে তার সীমা নেই। কি যে সুখ সেটা হারে হারে বুঝেই যায়। সন্তান হলে মনে হয় সুখ, নাতি হলে মনে হয় সুখ। অসার খলু সংসার, এই সংসারটা অসার। গোকর্ণ বলছে দুঃখ রূপী, কেবল দুঃখ। শুধু মনে হয় এটা করলে সুখ হবে, ওটা করলে ছেঁটাবাড়ি সংসারের মাথায় কত সুখ শেষ বয়সে মানুষ বুঝতে পারে। বিমোহক মোহ উৎপন্নকারী, সুত কষ্ট ধন কষ্ট, কে কার ছেড়ে ধন সম্পত্তি কার। স্নেহবান জলত হরিণীষণ, স্নেহাসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। বাবা সুখ ইন্দ্রেরও নাই, যে দেবরাজেন্দ্র চক্রবর্তী রাজারও নাই। সুখ কার আছে জানো বাবা? বৈরাগী নির্জনবাসী মণিদের মধ্যে। কি সুন্দর কথাটি বলে দিলেন। এই হলো গোকর্ণ। সাধুর কৃপায় গাভীর পেটে জাত সন্তান। আজ বাবাকে কি উপদেশ দিল? ন চন্দ্রস্য সুখং কিং চিহ্ন সুখং চক্রবর্তীন সুখমস্তি বিরক্ত সমুনের একান্ত জীবিন। চক্রবর্তী রাজারও সুখ নেই, দেবরাজেন্দ্রেরও সুখ নেই। সুখম অস্তি, সুখ আছে কোথায়? বিরক্তস্য, যে কিনা বৈরাগী, মনের একান্ত জীবন, নির্জনবাসী মুনিদের। সব কিছু যে ত্যাগ করতে পারে, যে নির্জনবাসী হতে পারে, তার তেন ভঞ্জিতা, তাই মানে সুখ। বলেই বলছেন বাবা এ আমার ছেলে অজ্ঞানতা ত্যাগ করুন, ওই কুলাঙ্গার ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। তাই বলি ছেলের মায়া ত্যাগ করুন, মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর একদিন তো নষ্ট হবে, তাই সবকিছু ত্যাগ করে এক্ষুনি আপনি বনে চলে যান। কি বলছো, কি
কি বলছো গোকর্ণ? এই মুঞ্চাজ্ঞান প্রজারূপম মোহত নরকে গতি, এই মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই সংসারে কিছু মোহ, ছেলে মেয়ে বউ বাঁচা পুকুর, এইগুলো থেকে মোহ থেকে নরক প্রাপ্তি হয়। নিপতি সদ্দেহয়ং সর্বং তত্ত্ব বনং ব্রজ, সব কিছু ত্যাগ করে বনে না। বনে কি করবো বাবা? দেখুন, ছেলের উপদেশে 60 বছরের বৃদ্ধ এই দেখুন আত্মদেব সম্বিত ফিরে এলেন। যদিও তিনি শাস্ত্রজ্ঞ, তিনি বেদজ্ঞ হলে কি হবে? ছেলের কথা শুনছে, বনে গিয়ে কি করব? তখন বললেন, সিংহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসারকে অন্ধকূপে পড়ে দিয়েছি, তুমি দয়ালু বাবা গোকর্ণ, এখান থেকে আমাকে উদ্ধার করতে, কি করব? তখন বললেন, বাবা ধামে চলে যান, বনে চলে যান, সাধুগুরু মনীষীর সঙ্গ করবেন, পারলে দশম স্কন্ধ ভাগবতটা অনুশীলন করবেন। তাই চলে গেলেন। আর এই করতে করতে তিনি ভগবানকে লাভ করলেন। শ্রীমদ ভাগবতের সুর কোন দিকে যাচ্ছে বুঝতে পেরেছেন? ত্যাগেই শান্তি। আজ গরুর পেটে জাত হয়েছিল গোকর্ণ, তার উপদেশে বাবা হয়ে তিনি চলে গেলেন, তিনি পরম ধাম প্রাপ্ত হলেন। তিনি তো শাস্ত্রজ্ঞ ছিলেন, সংসারের মোহ ত্যাগ করে তিনি চলেন। এইবার সেই ধুন্ধুকারী এইবার কি করলো? মাকে এসে বললেন, মা বাবা তো চলে গিয়েছে, কোথায় একটু পয়সা করি আছে, আগে মালগুলি বের করো। এই মারি কি ওই মারি? তাই ধুন্ধুকারী তখন মাকে এইভাবে যখন ভর্সনা করতে লাগলো, পূরণ করতে লাগলো, মা চিন্তা করলো, ওই পুরাঙ্গা, তোর জন্য তোর বাবা চলে গেলেন। তিনি ধার্মিক, তিনি সত্যাশ্রয়ী, তিনি বেদজ্ঞ, সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করে, তুই কুলাঙ্গা, তোর জন্য সে সব কিছু ত্যাগ করে চলে গেল, পরম ধাম প্রাপ্তি, আমাকে শাসন করছিস। সেই রাত্রে কুয়ায় পড়ে আত্মহত্যা। কে? মা ধুন্ধুকারী। এই ছেলের কাছে আমি টিকতে পারবো? এই চলে গেল। যেই চলে গেলে এইবার গোকর্ণ আর বেশ্যালয়ে যায় না, 5টা বেশ্যাকে এনে বাড়িতে রেখেছে। কষ্ট করে যাবে আবার আসবে, আপ ডাউন করবে, সময় নষ্ট করবে। 5টা বেশ্যাকে এনে বাড়িতে রেখেছে। আর গোকর্ণ দেখলেন আর কি সংসারে থাকা চলে। মা আত্মহত্যা করলেন, বাবা পরমার্থ লাভ করলেন। বাবাকে পরমার্থ লাভের পথ আমি দেখিয়ে দিলাম, এবার আমি সেই পরমার্থের পথে যাই। এই দেখুন, তাই শ্রীমদ ভাগবত আদি সমস্ত শাস্ত্র পরমার্থ লাভের পথ ইঙ্গিত করে দিচ্ছে। সেই গোকর্ণ তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন। সে তো বাল্য বয়স থেকে সাধু, আর 5টা বেশ্যাকে এনে থাকা চলে, সেও চলে গেল। এইবার বেশ্যারা একদিন আলোচনা করছে, দিদি আমরা যখন যেটা বায়না করি, ওর সোনা দানা অলঙ্কার আদি টাকা পয়সা, আমাদের শাড়ি আভরণ কোথা থেকে এনে দেয়? তখন একজন হচ্ছে, তোরা জানিস না ও কি রোজগার করে না, কিন্তু চুরি ডাকাতি হয়। বলে তুই তো রাজার কর্মচারীরা যেদিন হাতে নাতে ধরতে পারবে তো প্রাণে বধ করবে। তার থেকে এক কাজ করি, এখনো কিছু বিষয় আশায় হয়েছে, এক কাজ করি, ওরে 5টা বেশ্যা পরামর্শ করবো, ও যখন ঘুমিয়ে থাকবে ওকে দড়ি করে টাইট করে ওর হাতে পায়ে বেঁধে ফেলবো, বেঁধে গলায় দড়ি দিয়ে ছাদে টাঙিয়ে দেবো। লোকে জিজ্ঞাসা করলে বলবো স্বামী পয়সা রোজগার করতে বিদেশে গিয়েছে, বেটাকে বাড়িতে বসে থাকলে হবে? এই কথা বলো, সত্যি সত্যি বললো। আর সেই ধুন্ধুকারী ঘুমন্ত মানুষটাকে 5 জন বেশ্যা হাতে পায়ে বন্ধন করে, দেখুন সহজা মৃত্যু হয় না, হাতে পায়ে টাইট করে বেঁধে গলায় দড়ি দিয়ে টানিয়ে দিয়েছে, তবু ছোট প্রাণ যাচ্ছে না। এরা তখন ভয় হয়ে অগ্নি সংযোগ করে খুঁচিয়ে মেরেছে, মানে নির্মম ভাবে মেরেছে। এই প্রেতাত্মা হয়ে গেল। এই শাস্ত্রে বলা হয়েছে অতৃপ্ত আত্মা। মানুষ মারা যায় বটে, মারা গেলেও আত্মাটার শান্তি সহসা হয় না। এই প্রেতাত্মা। এই তাই একবার কি হলো, এই গোকর্ণ ধামে চলে গিয়েছেন। যেই লোক মুখে শুনতে পেলেন আমার দাদা মারা গিয়েছে, তিনি বিভিন্ন তীর্থে তীর্থে কি করলেন? পিণ্ডদান দিলেন। গয়াতে বিষ্ণুপাদ পদ্ম পিণ্ডদান করলেন। এইবার ভাবলেন একটাবার বাড়ি যায়, বাবা তো নেই, মাও তো আত্মহত্যা করেছে, আর দাদা বলি যাকে সেই ধুন্ধুকারী সেও তো মারা গিয়েছে, পুরোটা নারীরা তাকে শেষ করে ফেলেছে। তাই একবার বাড়িতে, তবে রাত্রিবেলা কেউ দেখতে পাবে না। আর বাড়ি তো শ্মশান, গভীর রাত্রিতে ভজন করছেন, আর ইনি তো সাধু,
রাত্রি 1:30টার আগে শয়ন যান না, ঘন্টা দেড়েক সময় বিশ্রাম করেন, ভজন করছেন। হঠাৎ অন্ধকার রাত্রি দেখলেন আলো জ্বলছে। তখন দেখতে পাচ্ছেন কি না, দেখতে পেল যে সেখানে যেন কখনো ভেড়া, কখনো হাতি, মহিষ, ইন্দ্র, অগ্নি, কখনো ইন্দ্র। তখন বললেন, কে তুই? কে তুমি আমাকে এরকম পরিবর্তন কে? ওই যে ধন্ধকারী প্রেতাত্মা, অতৃপ্ত আত্মা। তখন বুঝতে পারে তো অতৃপ্ত আত্মা কথা বলতে পারছে না। মানুষ বিপদে পড়লে যেমন কথা বলতে পারে না, আওয়াজ করে। এই তখনই কমলের জলটা মন্ত্রভূত করে যেখানে দপ্ত আলো জ্বলছিল সেখানে ছিটিয়ে দিতে পরিষ্কার কথা বলতে হবে। তখনই সে তখন বলছেন, আমি ধন্ধুকারী, আমি তোমার ভাই। তবে এখন তো ধন্ধুকারী নাই, ধন্ধুকারীর প্রেতাত্মা। আমি আমার ব্রাহ্মণত্ব নষ্ট করেছি, আমি অসদাচারী ছিলাম, কত ছেলের প্রাণ বিয়োগ করেছি, তাই 5টা পুরোটা নারী আমাকে শেষ করে দিয়েছে। তখন বলছে, ভাই তুমি আমাকে বাঁচাও, প্রেত জনিতে পড়ে দুর্দশা ভোগ করছি, দৈববশে কর্মফলের অনুযায়ী কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি, তুমি দয়ার সাগর, তাড়াতাড়ি আমাকে প্রেত জনি থেকে উদ্ধার। তখন বলছে, দাদা আরে তোমার নামে যে আমি পিণ্ডদান করেছি তীর্থে তীর্থে, বিষ্ণু পাটনে গয়াত পিণ্ডদান দিয়েছি। তখন সেই ধন্ধকারী কি বলছে জানেন, শত গয়া শ্রাদ্ধ তো আমার মুক্তি হবে না, অন্য কোনো উপায় কর। আমি এত পাপ করেছি, এই যখন মৃত্যুর পরে মানুষের অনুশোচনা আসে। আমি ব্রাহ্মণ বংশের প্রিয়াঙ্গা, আমার বাবা সদাচারী ছিলেন, সত্যাশ্রয়ী ছিলেন, জিতেন্দ্রিয় ছিলেন। এই দেখো তখন বলছেন, শত গয়া শ্রাদ্ধ তো মুক্তি, অন্য কোনো উপায়। দাদা অনেক রাত্রি হয়েছে, প্রায় 2:30 বেজে গেছে, তুমি এখন যাও, আমি চিন্তা করি। হ্যাঁ তুমি চিন্তা করো। সকাল হতে প্রতিবেশীরা এসে বলছে, গোকর্ণ তুমি কখন এসেছো? গোকর্ণকে সবাই ভালোবাসে, এখন সাধু মানুষ। হ্যাঁ, তাই ধাম জীবন, ধাম বাস করে হরিভজন করছেন, নিরন্তর হরিভজন করছেন। তুমি কখন এসেছো? আমি রাত্রি। তুমি আমাদেরকে বলো নাই রাত্রিতে কোথায় ছিলি? তো শ্মশান হই না বলে। তখন বললেন, আমার দাদা যে মারা গিয়েছে তার প্রেতাত্মাটা আমাকে এই কথা বলে গেল। ও তোমাকে বলে গেল? তুমি সাধু লোক, তাই প্রেত জনি থেকে আমাকে উদ্ধার করো। তাহলে তুমি কি করবে? আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তখন সূর্যদেব উদিত হয়েছেন। তখন বলছেন, সূর্যদেবকে জিজ্ঞাসা করো। এই সূর্যদেবকে করজোড়ে উনি জিজ্ঞাসা করলেন, এই সূর্য নারায়ণ, আমার দাদার মুক্তির জন্য কি ব্যবস্থা করা যায়? তখন বললেন, শ্রীমদ ভাগবতে মুক্তি হবে, সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবতের পারায়ণ করাও, তাই তার থেকে তোমার দাদার মুক্তি হবে। এই তো সূর্যদেব বলেছেন। এই গ্রামবাসীরা সবাই ব্যবস্থা করে ফেলেন। সেই দিনই ভাগবত পাঠের আয়োজন হয়ে গেল। দেখুন সেইখানে সেটা ছিল কি মাস? আষাঢ় মাস। দেখুন আষাঢ় মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত এই গোকর্ণ প্রবচন দিলেন। ওর ভাই মানে দাদা, সে তো ভাগবত শুনতে আসে, কিন্তু আমাদের আসনে বসতে পারে না। সে কোথায় বসবে? একটা শুকনো বাঁশ দাঁড় করানো ছিল পল্লী পরিবেশে। সেই শুকনো বাঁশের গাঁটের মধ্যে ঢুকে বসেছিল। যারা ভূত প্রেত তারা কি ভাগবত কথা শুনে না মনে করেন? শুধু আপনারাই শুনছেন। বহু প্রেতাত্মা শ্রবণ করে। প্রথম দিনের যেই প্রবচনটা বিশ্রাম দিলেন, একটা গাঁট ফেটে গেল। এইরকম সপ্তম দিনের দিন প্রবচন দিয়ে বিশ্রাম দিবেন, তখন দেখা গেল সপ্তম গাঁটটা উঠে। প্রতিদিন একটা করে ফ্লাস করে সপ্তম। মায়েরা যেমন শুকনো বাঁশ জ্বালানি দেয় না, গাঁট ফাটে যেরকম, সেই রকম বড় বড় করে গাঁট ফাটলো। এই সপ্তম দিনের দিন এইবার ধন্ধকারী প্রেত জনি থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে এবার গোকর্ণের কাছে এসে গেলেন। দেখুন যেই গোকর্ণের কাছে এসে গেলেন, তখন সবাই দেখো অবাক, আরে তো ধন্ধকারী কি করে এলো? এ তো মারা গিয়েছিল। এই দেখো এখন সে দিব্য দেহ প্রাপ্ত হয়েছে, তার মানে এখন সে প্রেত জনি থেকে মুক্ত হয়েছে, নবঘনশ্যাম দেহ পেয়েছে। পীতাম্বর, তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট, কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। সেই ধন্ধকারী ছোট ভাই হলো 3 মাসের ছোট, গোকর্ণকে প্রণাম করে বলছেন, ভাই তুমি কৃপা করে আমাকে প্রেত জনি থেকে মুক্তি দিয়েছ।
প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ ভাগবতের সপ্তাহ পারায়ণ ধন্য। সবাই আসন থেকে উঠবেন। আর যিনি বক্তা দীর্ঘ সময় প্রবচন দিয়েছেন তিনি উঠবেন, আর উঠতে পারলেন না। যার জন্য শ্রীমদ ভাগবত পারায়ণ সে বিপদেও প্রাপ্ত হয়ে এসেছে, সবাই তাকে দর্শন করছেন। এই দেখুন শ্রীমদ ভাগবত মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। যে কিনা প্রেত জনি প্রাপ্ত হয়েছে, বায়ু ভক্ষণ করে টিকে আছে, প্রেত পীড়া সে সহ্য করতে পারছে না, সে আজ দিব্য দেহ প্রাপ্ত হয়েছে। আবার ভাগবতের মহিমাগুলি সে বলে যাচ্ছে। সে কি বলছেন সবাই শুনছেন। গোকর্ণ প্রবচন দিল 7 দিন। এখন তার দাদা ধুন্ধুকারী যে ভূত হয়েছিল প্রেত দিন, সে আজ মুক্ত হয়ে ভাগবতের মহিমা বলছেন। আগুন যেমন ভেজা শোভন ছোট বড় সবাইকে সব কাঠকে ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন বাক্য কর্ম দ্বারা কৃত নূতন পুরাতন ছোট বড় সব পাপকে ভস্মীভূত করে দেয়। এই ভাগবতের মাহাত্ম্যগুলি পর পর বলে যাচ্ছে। তাই সে নিজেই বলছেন, যার প্রভাবে জড় শুকনো মাসের গাঁট পাড়তে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থিভেদ কোন বড় কথা। মানুষের কামনা বাসনাটু গাঁট যাবে না। এই দেখুন এই করতে করতে একটা ঘটনা ঘটে গেল। গোকর্ণ বসে আছেন, এবার আসন ছেড়ে উঠবেন, পরিবারে দিব্য রোদ এসে গেল। তাতে বিষ্ণু পার্ষদগণ রয়েছে। আর দেখি গোকর্ণ তখন বলছেন, হে বিষ্ণু পার্ষদগণ, আপনারা এই দিব্য রথটা এনেছেন আমার দাদার জন্য, আমার বড় ভাইয়ের জন্য? বলে ও আমার বড় ভাইয়ের জন্য এনেছেন, খুব আনন্দের কথা। যারই উদ্দেশ্যে 7 দিন ব্যাপী শ্রীমদ ভাগবতের পারায়ণের ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা একে কোথায় নিয়ে যাবেন? বৈকুণ্ঠ লোকে না? বলে হ্যাঁ নিয়ে যাবো আমরা। তখন গোকর্ণ আসনে বসেই বলছেন, আচ্ছা আপনারা পক্ষপাতিত্ব করলেন কেন? সবাই তো হরি কথা শুনেছে, হাজার হাজার শ্রোতা, সবাই জন্য একটা করে বিমান আনলেন না? আমার দাদাকে শুধু নিয়ে যাবেন বৈকুণ্ঠ লোকে? তখন বৈকুণ্ঠ পার্ষদরা বলছেন, গোকর্ণ আপনি ভালো করে শুনুন, সবাই হরি কথা শুনেছে, তবে আপনার দাদার মতো এরা শুনে নাই। ওদেরকে জিজ্ঞাসা করুন তো, ওরা কি অনাহারে হরি কথা শুনেছে? সবাই মুখ নিচু হয়ে গেছে। ভালো করে তো আমরা আহারাদি করে এসে বসেছি। এই দেখুন, আর ইনি উপবাস করে শুনেছে। শুধু শোনা নয়, প্রতিটা কথাকে মনন করে। ওদেরকে জিজ্ঞাসা করুন তো কোন দিন কি পাঠ হয়েছিল বলতে পারে কিনা? কারণ টাক মাথায় চুল করে। 3য় দিন এই কথা বলছিল, 14 বার চুল করে। আর আমার দাদাকে জিজ্ঞাসা করুন, সব কথা বলুন। শুনেছে, শোনার পর সে মনন করেছে, আবার নিধিধ্যাসনও করেছে। নিধিধ্যাসন কাকে বলে? হরি কথা শুনলে হয় না, ভাগবতের যে নির্দেশগুলিকে পালন করতে হয়। একাদশীতে অন্ন খাওয়া চলবে না, নির্জলা করতে পারলে ভালো। আর আপনি বলবেন, বাড়ি আমার খাবার আছে, আমি নির্জলা থাকবো। আমাকে বলে কিনা নিরামিষ খেতে, 6টা পুকুর আছে, আমার মাঝগুলো লোককে দান করতে যাবেন? বাবাজি বড় কথা। তারা ভাগবত শোনা না শোনা সমান কথা। এই নিধিধ্যাসন মানে ভাগবতের আজ্ঞাগুলিকে যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়িত করা। তাই এইবার বলি শুনুন গোকর্ণ, আপনার ভাই যেভাবে শুনেছে তন্ময় হয়ে প্রতিটা কথাকে মনন করেছে, নিধিধ্যাসন করেছে, নিজের চরিত্রকে শাসন করেছে, তাই তার জন্য দিব্য রথ এনেছে। তো ওদেরকে বলে দেন আগামী বছর এই তিথিতে আবার ভাগবত শ্রবণ করাবেন, এদের জন্য রথ নিয়ে আসুন। পরের বছর আবার সবাই উত্তমে ভাগবত কথা শুনলেন। সত্যিই পাঠের শেষে অনেক রথ এসে গেল। সবাই সেই দিব্য রথে চড়ে বৈকুণ্ঠে চলে গেল। দেখুন এই সকল ঘটনাগুলি কে বলছেন? সনত কুমার দিচ্ছেন রেফারেন্স। তার মানে এই বাস্তব দৃষ্টান্ত, প্রেত জনি থেকে যে উদ্ধার হয়, এই হলো তার উপায়। পরের বছর ওই আষাঢ় মাসের শুক্লা নবমী থেকে এই পূর্ণিমা পর্যন্ত ভাগবত কথা শুনে সমস্ত শ্রোতারা দিব্য রথে চড়ে বৈকুণ্ঠে চলে যায়। তাহলে মানুষকে দিব্য ধামে নিয়ে যায় কে? শ্রীমদ ভাগবত সপ্তাহ পারায়ণের শ্রবণ কীর্তন আদি। দেখুন এ তো হলো। এরপরে শুনুন, সনত কুমার যে ভাগবত কথা প্রবচন দিচ্ছিলেন আনন্দ ঘাটে, সেখানে ঘটনা ঘটে গেল। শুনুন, উনি তো প্রবচন দিচ্ছেন, আগের একটা ঘটনাকে রেফারেন্সের উল্লেখ করছেন। এইবারে উনার 7 দিনের পাঠ যেদিন শেষ হলো, ওই আনন্দ ঘাটে হরিদ্বারে ঘটনা ঘটে গেল। সুখদেব গোস্বামী বাড়িতে হাজির।
তখন নারদ দেখছেন সুখদেব যিনি মূল বক্তা, যিনি প্রথম বক্তা, তিনি এসে গিয়েছেন। এই সঙ্গে সঙ্গে ওনাকে বসবার জন্য আসন দিলেন। আর সুখদেব গোস্বামী পাদ এবারে গুনগুন গুনগুন করে ভাগবতের মঙ্গলাচরণ গুলি করতে লাগলেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখঙ্কাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরসিকা ভুবি ভাবুকা ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণং শতং বেদং বাস্তব মাত্র বস্তু শিবতম তাপত্রায়ণ মূলনম। এই সকল মঙ্গলাচরণ পরপর করে যাচ্ছেন গুনগুন করে। দেখতে দেখতে ভগবান এসে গেলেন। শ্রীহরি এসেছেন, বলি মহারাজকে সঙ্গে নিয়ে এসেছেন, তার দাদু প্রহ্লাদ, উদ্ধবজি সব এসে গিয়েছেন, অর্জুনকে সঙ্গে নিয়ে এসেছেন। নারদ হড়বড় করে উঠে ভগবানকে উঁচু সিংহাসনে বসালেন। সব পার্শ্বদে ভগবান এসে গিয়েছেন। এইবার দেখতে দেখতে কি হলো, এরা সবাই মিলে কীর্তন আরম্ভ করলেন। সেই কীর্তন শোনার জন্য পার্বতীকে সঙ্গে নিয়ে মহাদেব পর্যন্ত এসে গিয়েছেন। এইবার দেখুন ব্রহ্মাও এসে গেলেন। যেই সংকীর্তন আরম্ভ হয়ে গেল, প্রহ্লাদ চঞ্চল গতিতে করতাল বাজাতে লাগলেন, উদ্ধব কাঁসি বাজাতে লাগলেন, দেবর্ষিপাদ নারদ বিনা যন্ত্রে সুর সংলাপ করতে লাগলেন, সঙ্গীত বিদ্যায় পারদর্শী অর্জুন রাগ রাগিনী আলাপ করতে লাগলেন, দেবরাজ ইন্দ্র মৃদঙ্গ বাজাতে লাগলেন, সনক সনন্দন সনাতন সনাত কুমারগণ জয়ধ্বনি করতে লাগলেন। আনন্দ তারা এখন আসনে বসে আছেন। তাহলে ভাগবত কথার প্রবচন বিশ্রাম হবে। আসন থেকে এখন উঠেন নাই। ভগবান সৌপার্শ্বদে এসে গেলেন। নারদ ব্যস্ততা সহকারে দেখলেন, তাদেরকে সম্মান করলেন, নাম সংকীর্তনে মত্ত হয়ে গেলেন। এইবার কি হলো, ভগবান তখন এই নাম সংকীর্তন করছেন। ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে সঙ্গে নিয়ে তিনিও পর্যন্ত এসে উপস্থিত হয়ে নৃত্য করছেন। এই অলৌকিক কীর্তন দেখে ভগবান প্রসন্ন হলেন। তিনি তখন কৃপা করে বললেন, আমি তোমাদের এই কথা পাঠ এবং কীর্তনে অতীব প্রসন্ন হয়েছি। তোমাদের এই ভক্তিভাব দিয়ে তোমরা আমাকে বশীভূত করেছ। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। কাকে বললেন? যারা বক্তা। এইটাই বললেন। সনক সনন্দন সনাতন সনাত কুমার হাত জোড় করে তখন বললেন, প্রভু আপনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে বলছেন যে বর চাইব তাই দিবেন না? বলে হ্যাঁ। তখনই বললেন, আমরা এই বর চাই, যেখানে যেখানে আপনার এই শ্রীমদ ভাগবত সপ্তাহ পারায়ণ হবে সেইখানে আপনি সপার্শ্বদে উপস্থিত হবেন। এই শ্রীমদ ভাগবত সপ্তাহ পারায়ণের এমন মহিমা, প্রবচনের এমন মহিমা, তাই তথাস্তু বললেন। তাই শ্রুতমণি নৈমিষারণ্যে বলছেন, এই ভাগবত কথার প্রস্তাবনা মানে মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে বলছেন, এইবার বলি শুনুন। প্রথম প্রবচন দিয়েছিলেন সুখদেব গোস্বামী পাদ গঙ্গা তটে প্রায় বিবেচনরত পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে। সেটা কবে? কলিযুগের আরম্ভে 30 বর্ষ পরে, মানে 35 বয়স হয়েছে কলি। তার 200 বছর পরে, তখন কলির বয়স